সত্যি তুমি ভালো, তুমি আমাদের বকবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না, তুমি বকবে না তো? আরে না না, আমি বকবো কেন? আমি তো তোমাদের সাথে দেখা করতে আসলাম। কি মজা কি মজা, ভালো হয়েছে, চলো আমরা খেলা করি একসাথে। ভালোই হয়েছে, কেউ ওঠেনি ঘুম থেকে, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। প্রত্যেক দিন মা রান্না করে, বয়স্ক মানুষ রোজ রোজ রান্না করে আমাদেরকে খাওয়ায়, আজ একটু আমিই রান্না করে ফেলি। কিন্তু রান্না তো করতে এসেছি, কী যে রান্না করব সেটাই তো বুঝতে পারছি না, কিছুই তো নেই। আগে মশলা বাটবো নাকি ভাত বসাবো কিছুই তো বুঝতে পারছি না, কী যে করি। না, আগে মশলাটাই বেটে ফেলি, তারপর ভাত বসাবো নাকি আগে ভাত বসাবো। আরে, এ তো দেখি বৌদি সকাল সকাল উঠে রান্নার ব্যবস্থা করছে, ভাতও তো মনে হয় বসিয়ে দিয়েছে। আরে বৌদি, তুমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছো, তুমি আমাকেও তো ডাকলে না। মা কি তোমাকে বলেছে রান্না করতে? তুমি রান্না কেন করছো? আরে, তুমি বসে বসে কি ভাবছো এত সকাল সকাল? আরে রূপা, তুমি এসেছো, আমি ভাবছি আগে মশলা বাটবো না ভাত বসাবো। ও, এই ব্যাপার। আমি মশলা বেটে দিচ্ছি, তুমি ভাত বসিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। আমরা দুজনে একসাথে হাতে হাতে করবো, তাহলেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই বলে দীপা আর রূপা দুজনের বসে পড়লো রান্না করতে। রূপা মশলা বাটছে আর দীপা রান্না বসিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, তুমি আমি রান্নাটা সেরে ফেলি, মা এখনও ঘুম থেকে ওঠেনি, বাচ্চারাও ওঠেনি। হ্যাঁ গো, ঠিকই বলেছো, রোজ রোজ রান্না করে খাওয়ায়, একদিন আমি রান্না করে খাওয়াই, তাহলে আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ গো, ঠিকই বলেছো, কিন্তু মা কিন্তু খুব বকাবকি করবে কিন্তু জানতে পারলে। হ্যাঁ হ্যাঁ, সে আর আমি জানি না, আমাদের কিছুই করতে দেয় না, সব একাই করে, বয়স্ক মানুষ। হ্যাঁ ঠিকই বলেছো, মা আমাদের কিছুই করতে দেয় না, সবই তো মাই করে। আজ আমরা একটু রান্না করে খাওয়াই, চলো চুপচুপ করে রান্নাটা করে ফেলি ঘুম থেকে ওঠার আগে। আরে এ কি, এ তো আমার মেয়ে বৌমা সব দেখি রান্নাঘরে কি করছে ওরা। ওরা আবার রান্না টান্না বসায়নি তো? হায় হায়, ওরা আমাদের বাড়িতে কতদিন পর এলো, আর এসে যদি রান্না করে খেতে হয়। না না না, এ আমি হতে দেব না, আমি যাই রান্নাটা বসিয়ে দিই। আরে তোরা কি করছিস এখানে? আরে বৌমা, কি করছো? হায় হায়, তোমরা তো দেখি রান্না বসিয়ে দিয়েছো, কেন বাছা? আমি তো আর রান্নাটা করতাম। ওঠো ওঠো ওঠো। আরে ওঠো তো দেখি, আমার বাড়িতে এসেছো এতদিন পর, আমিই তো রান্না করে খাওয়াবো। তোমরা ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। বন্ধুরা কেউ তো ওনার কথা শুনছে না, সবাই তো যে যার মতন রান্না করছে। আরে কি হলো, তোমরা দেখছি আমার কথায় কানেই তুলছো না। আরে রূপা, তুই তো শুনতে পাচ্ছিস, ওট ওট, আমি রান্না করে দিই। আচ্ছা মা, কি সাড়া দেবো আপনার কথায় বলুন তো? আপনি তো কতগুলো দিন রান্না করে খাওয়ালেন, একদিন কি আমার ইচ্ছে হয় না আমি আমার শাশুড়ি মাকে রান্না করে খাওয়াই? তো আজ আমি রান্না করব আর আপনি বসে বসে খাবেন, আর আপনি আপনার নাতনিদের সাথে বসে বসে গল্প করুন। যান যান যান, নাতনিদের নিয়ে একটু খেলা করুন। হ্যাঁ হ্যাঁ মা, বৌদি তো ঠিকই বলেছে, তুমি তোমার নাতনিদের গিয়ে একটু গল্প করো। যাও, আমরা রান্নাবান্না সেরে তারপর আমরাও আসছি, ওদের নিয়ে জমিয়ে গল্প করো। যাও, তুমি অনেক রান্না করে খাইয়েছো আমাদের। আচ্ছা বাচ্চারা, তোরা আমার কথা যখন শুনবি না, তাহলে যাই একটু গল্পই করি নাতনিদের সাথে, ওদের সাথে তো সময়ও কাটাতে পারছি না। এই বলে ও ঠাম্মা তো চেয়ারে গিয়ে বসলো। কই রে, আমার নাতনিগুলো সব কোথায় গেল? আয় গল্প করব। এই তো ঠাম্মা, আমরা চলে এসেছি, চলো চলো গল্প করবো, আমাদের গল্প শোনাবে তো বলো? হ্যাঁ ঠাম্মা, আমিও আসছি, আমিও গল্প শুনবো। তারপর একে একে সবাই এসে বসলো, শুধু টুসি ছাড়া। এমন সময় টুসিও চলে আসলো। আলে আলে, এ তো দেখছি সবাই চলে এসেছে, গল্প করছে, আর এখানে মা আর পিসি রান্না করছে। যাই দেখি তো কি রান্না করছে, আমার খিদে খিদেও পেয়ে গেছে। কি রান্না করছে, যাই একবার দেখে আসি। এইদিকে তো ঠাম্মাও গল্প করছে, কোন দিকে যে আগে যাই? না, মার কাছে আগে যাই। আরে আরে টুসি সোনা, তুমিও ঘুম থেকে উঠে পড়েছো? যাও ঠাম্মার সাথে গিয়ে গল্প করো, দেখো ঠাম্মা গল্প করছে। না না, আমি গল্প শুনবো না, আমার খিদে পেয়েছে, আমি খাবো। আরে টুসি, রান্না হয়নি তো, রান্না হয়ে যাক তারপর তুমি খেও। যাও এখন গল্প শোনো গিয়ে, দেখো দিদিরা গল্প শুনছে। হ্যাঁ হ্যাঁ যাও, দেখো দিদিরা খুব সুন্দর করে মজা করে গল্প শুনছে, তুমিও যাও শুনে আসো। তাই তো, দিদিরা তো খুব আনন্দ করে গল্প শুনছে, আমিও যাই। তারপর আমার নাতনিরা, তোমরা কি গল্প শুনতে চাও বলো তো দেখি। আমি আমি জলপরীর গল্প শুনবো ঠাম্মা। আমিও 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 জলপরীর গল্প শুনবো। এই আমিও শুনবো, খুব ভালো লাগে জলপরীর গল্প।
আরে এ তো দেখছি সবাই জলপরীর গল্প শুনতে চাচ্ছে। ঠিক আছে, শোনাবো। এমন সময় টুসিও চলে এসেছে। ঠাম্মা, ও ঠাম্মা, আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও। ঠাম্মা, আমি কোলে উঠবো। ঠাম্মা, আমি কোলে উঠবো। বন্ধুরা, তারপর তো টুসি ঠাম্মার কোলে উঠে বসে পড়লো। আচ্ছা ঠাম্মা, জলপরি কেমন দেখতে হয় আমাকে বলো না। জলপরি খুব সুন্দর দেখতে হয় রে। দেখতে একদম মানুষের মতন, শুধু নিচটা হচ্ছে মাছের মতন, আর উপরটা দেখে পুরো মানুষের মতন লাগে রে। তারপর টুসি মনে মনে ভাবতে লাগলো, আমি তো দেখেছিলাম সেই মাছের মতো মানুষের মতো একদম সেদিনকে স্নান করতে গিয়ে। আমি আরেকবার যাবো, ওখানে গিয়ে দেখে আসবো। সবাই এখানে গল্প করছে, আমি চুপি চুপি চলে যাই। তারপর টুসি চুপি চুপি কোল থেকে নেমে গেল, আর কেউ খেয়ালও করলো না। সবাই গল্পে মজে রয়েছে। ওর ঠাম্মা গল্প করছে আর সবাই শুনছে। এদিকে টুসি বেরিয়ে চলে এসেছে। আমাকে চুপি চুপি যেতে হবে, নয়তো সবাই দেখে ফেলবে। এদিকে সবাই তো খুব জমিয়ে গল্প করছে, আর টুসি এদিকে পুকুরের কাছে চলেও এসেছে। এই তো চলে এসেছি পুকুরের কাছে, যাই তাড়াতাড়ি যেন দেখতে পাই ঠাকুর। এদিকে জলপরীর বাচ্চা দুটো কি মনের আনন্দে খেলা করছে দেখো। এই, তুই উপরে উঠেছিস কেন? নিচে নেমে আয়, মানুষ যদি আসে না তোকে কিন্তু মেরে ফেলবে। তাড়াতাড়ি আয়, একেই আমরা মাকে না বলে চলে এসেছি। আয় আয়, নিচে চলে আয়, উপরে থাকিস না, আমার ভীষণ ভয় করছে। আমি কি তোর মতন ভিতর দিন? তুই তো ভিতর দিন, এত ভিতর, তুই উপরেই আসতে পারছিস না। কোথায় মানুষ? দেখ তো, একটাও মানুষ নেই। এই এই এই, একদম আমাকে ভিতর দিন বলবি না, আমি ভিতর না, আমিও আসতে পারি, দেখবি আমিও আসবো। বন্ধুরা, তারপর তো দুটো জলপরীর বাচ্চাই ওপরে এসে বসলো, আর এমন সময় টুসিও চলে আসলো। আরে আরে, ওই তো জলপরীর বাচ্চা দুটো, যাই যাই ওদের সাথে খেলা করি। এমন সময় টুসিকে রাস্তায় দেখতে পেয়ে একজন বাড়িতে চলে আসলো টুসির কথা বলতে। কাকিমা, ও কাকিমা, তোমাদের বাড়িতে একটি বাচ্চা মেয়ে আছে না? সেই বাচ্চাটিকে রাস্তায় দেখলাম গো, মনে হচ্ছে পুকুরের দিকে যাচ্ছে। আমি যাই, আমার তাড়া আছে। বন্ধুরা, এই বলে তো মহিলাটি চলে গেল। আরে এ কি সর্বনাশে কথা! বৌমা, রূপা, শুনলে তোমরা? তোমরা রান্না করো, আমি যাই ওদেরকে খুঁজে নিয়ে আসি। এদিকে তো জলপরীর বাচ্চা দুটো টুসিকে দেখে ভীষণই ভয় পেয়ে গেছে। আরে দেখ, মানুষের বাচ্চা এসেছে, পালা পালা পালা। এই দাঁড়া, আমিও পালাচ্ছি। টুসিকে দেখে দুটো জলপরীর বাচ্চাই পালিয়ে গেল। তাই দেখে টুসি খুবই চেঁচাতে লাগলো। আরে তোরা যাস না, আমি ভালো, তোদের কিচ্ছু করবো না, তোদের সাথে খেলা করতে আসলাম। এই শুনেছিস, ও বলে আমাদের সাথে খেলা করতে এসেছে, ও মনে হচ্ছে ভালো, জানিস। তারপর টুসি এসে বসলো, আর বাচ্চা দুটো টুসির পাশে এসে বসলো। আচ্ছা, তুমি কি সত্যি ভালো? হ্যাঁ গো, বলো না, তুমি কি সত্যি ভালো? তুমি কিছু করবে না তো? আরে না না, আমি তো তোমাদের সাথে খেলা করতে আসলাম, তোমাদের সেদিনকে আমি দেখেছিলাম। তাই নাকি, কি মজা, চলো না আমরা একসাথে খেলা করি তোমার সাথে। আমাদের না কোনো বন্ধু নেই, আমরা দুইজনই, তোমার সাথে খেলা করবো, চলো আমাদের জলের তলায় চলো, তোমাকে নিয়ে যাবো। আরে না না, আমি জলে নামলে তো ঠান্ডা লাগবে, তখন মা আমাকে খুব বকবে। ঠিক আছে, তাহলে আমরাই উপরে আসছি। তারপর জলপরীদের বাচ্চা আর টুসি ভীষণ বন্ধুত্ব হয়ে গেল, আর খুব গল্প করতে লাগলো। এমন সময় টুসির ঠাম্মা চলে আসলো। ও বাবা গো, সে কি কাণ্ড! এ আমি কি দেখছি! আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তারপর একে একে সবাই চলে এসেছে, আর দেখে ভীষণই ভয় পাচ্ছে। আরে আরে, আমার টুসি সোনা, তুই চলে আয়। সে কি, ওকে যেন না নিয়ে যায় ওরা। তারপর জলপরী বাচ্চা দুটো ভীষণই ভয় পেয়ে পালিয়ে গেল দুজনেই, আর টুসি ভীষণই কান্না জুড়ে দিল। আমার বন্ধু চলে গেল, আমার বন্ধুকে এনে দাও, ওরা চলে গেল। তোমরা সবাই বাঁচা। আরে টুসি, উঠে আয়, এরকম করতে নেই বাবা। এটা আমি কি দেখলাম! হায় ভগবান, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। উঠে আয় সোনা, উঠে এসো টুসি, উঠে এসো তাড়াতাড়ি বাবা, এরকম করতে নেই, চলে এসো। তোমাদের জন্য আমার বন্ধু চলে গেল, তোমরা খুব বাঁচা। তারপর টুসির মা টুসিকে কোলে নিয়ে নিল।
টুসির মা ভীষণই চিন্তায় ছিল। এখন আর চিন্তা নেই, কারণ তার টুসি তার কোলেই রয়েছে। বাবা, আমার এই মেয়েটা কী যে ভয় দেখালো! সত্যি আমরা কখনো জলপরি দেখতে পাইনি, এই প্রথম দেখতে পেলাম। একদম সত্যিকারে, আমরা গল্পে শুনেছি শুধু। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগেছে তো তোমাদের? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে এখন যাই, টাটা।